হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি করতে চলেছি একটা মেকআপ লুক। প্রথমে আমি দেখো ফেসটাকে ক্লিন করব একটা ওয়াইপস দিয়ে, ওয়েট ওয়াইপস দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। দেখো টিপটা ছিল, টিপটাকে তুলে নিলাম, ভালো করে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। কারণ মেকআপের আগে কোনো জিনিস ফেসে থাকাটা একদমই ভালো নয়। দেখো ক্লিন করে নেওয়ার পরে আমি এখানে একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করছি রিকর্ডের, কারণ আমার ফেসটা প্রচণ্ড পরিমাণে ড্রাই। ভালো করে ময়শ্চারাইজার ইউজ করে অ্যাবজর্ব করতে রেখে দেবো আমি। দেখো দেন আমি এখানে ইউজ করছি একটা পিএসসি ফেস অয়েল, কারণ হচ্ছে প্রাইমার প্লাস ফেস অয়েল। যেহেতু আমি আগেও বললাম যে আমার প্রচণ্ড ড্রাই স্কিন, তাই জন্য হচ্ছে আমি অয়েল প্রাইমারটাকেই প্রেফার করলাম। তো হ্যাঁ, এটাকেও ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে আমি এটাকে একটু রেখে দিয়ে তারপরে কিছু ফেসের মধ্যে অ্যাপ্লাই করব, ভালো করে যাতে অ্যাবজর্ব করে নেয়, তাই জন্য আমি এটাকে ভালো করে অ্যাপ্লাই করছি। দেন আমি এখানে প্রথমে করব আই লুক, যেখানে হচ্ছে স্মোকি আই করব আমি এখানে একটা ব্রাউন। তো হ্যাঁ, প্রথমে আমি ইউজ করছি একটা লাইট বেসের কনসিলার, ভালো করে চোখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে আইশ্যাডোর পিগমেন্টগুলো খুব ভালো করে আসে। তারপরে আমি ইউজ করছি এখানে একটা আই ম্যাজিকের আইশ্যাডো প্যালেট, যেখানে হচ্ছে আমি এই ডার্ক ব্রাউন শেডটা ইউজ করছি। আমি প্রথমেই বললাম যেহেতু আমি একটা ব্রাউন স্মোকি আই ক্রিয়েট করব, তো এখানে আমি ব্রাউন কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করছি। দেখো দেন তারপরে একটু লাইট কালারের একটা ব্রাউন শেড নিলাম আমি। ব্রাউন শেডটা নিয়ে এখানে হচ্ছে আমি এখানে করে নিচ্ছি, একটু ক্রিস লাইনে দেওয়ার চেষ্টা করছি ডার্ক, যাতে পিগমেন্টটা খুব ভালোভাবে আসে। দেন আমি হচ্ছে অ্যাপ্লাই করছি লাইট আর ডার্ক ব্রাউন শেড আইলিডের মধ্যে, ভালো করে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো একটু কর্নারগুলোকেও একটু ডার্ক করার চেষ্টা করছি আমি এখানে। তারপরে আমি একটা পিঙ্ক শেড নিয়ে ক্রিস লাইনটাকে আর আমার যে ব্রাউন শেডটাকে আমি ক্রিয়েট করেছি সেটাকে আমি মার্চ করার চেষ্টা করব বা লাইট করার চেষ্টা করব, যাতে কোনো হার্শ লাইন থেকে না যায়। তারপরে আমি একটা কম্প্যাক্ট কালার অথবা অফ হোয়াইট কালার ইউজ করছি আমার বাকি পুরো আই লুকটাকে কমপ্লিট করার জন্য, যাতে কোনো হার্শ লাইন মনে না হয়, আর যত এক্সট্রা রয়েছে সেগুলোকে যেন ভালো করে ব্লেন্ড করে ফেলতে পারে। দেখো আমার আই লুকটাকে আমি এখানে এবারে শেষ করব। এখানে হচ্ছে ব্রাউন কালারের আই শ্যাডো দিয়ে আমি এখানে আমার ওয়াটার লাইনে দিয়ে আই লুকটাকে আমি এখানে শেষ করব। তারপরে আমি এখানে এডিটিং এর একটা ম্যাট লাইনার ইউজ করছি। এই লাইনারটা আমার ফেভারিট লাইনার এখনো পর্যন্ত, এত সুন্দর একটা অ্যাপ্লিকেশন হয় এই লাইনারটা দিয়ে। আমি এতগুলো লাইনার ইউজ করেছি, জেল লাইনার ইউজ করেছি, অনেক রকম লাইনার ইউজ করেছি, কিন্তু স্টিল আমার এই লাইনারটাই খুব পছন্দ। তারপরে আমি ইউজ করছি এবারে ফাউন্ডেশন। এখানে এটা হচ্ছে রিকর্ডের ফাউন্ডেশন শেড নাম্বার 02। এটাকে আমি সামনে অ্যাপ্লিকেশন কোনো ব্রাশ পাইনি বলতে নেক্সট টাইম আমি অবশ্যই ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন ভালো করে দেখাবো। এটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই জন্য আমি যেরকমভাবে পেরেছি সেরকমভাবে আমি অ্যাপ্লাই করেছি। ভালো করে আমি এটাকে লাগিয়ে ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করছি এখানে। যদি বা এরকমভাবে ব্লেন্ড করা যায় না, কিন্তু তবুও আমি চেষ্টা করছি এখানে যে ব্লেন্ড করে নেওয়ার। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে দেখো এক্সট্রাভাবে আরেকটু ব্লেন্ড করার চেষ্টা করছি। ফাউন্ডেশন ব্লেন্ডিং আমার কমপ্লিট। এবারে এখন আমি হচ্ছে বানানা পাউডার ইউজ করছি আমার ফুল ফেসের মধ্যে, যাতে আমার মেকআপটাকে সিল করতে পারে এই বানানা পাউডারটা। এইটা রেখে আমি কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো। এখন আমি ইউজ করে নিচ্ছি এখানে কন্ট্রোর, ব্লাশার, হাইলাইটার ইউজ করে নেব। এবারে এটাকে রেখে দিয়ে এখানে আমার কন্ট্রোর প্যালেটটার কথা একটু মনে পড়ছে না এটা কোন ব্র্যান্ডের ছিল, তো পরে আমি ঠিক বলে দেবো।
এখানে আমি কপালে, গালে, নোজে আর আমার হচ্ছে জ লাইন এরিয়াতে ভালো করে কন্ট্রোলটা ইউজ করে নিচ্ছি, দেখো, যাতে আমার ফেসটা শার্প মনে হয়। তারপর আমি এখানে আই ম্যাজিকের একটা ব্লাশার হাইলাইটার প্যালেট ইউজ করছি। এখান থেকে আমি পিঙ্ক কালারের শেডটা নিয়ে এখানে ব্লাশার হিসেবে ইউজ করছি, আর এখানে গোল্ডেন হাইলাইটারটা নিয়ে আমি হাইলাইটও করে নেব। কিন্তু তার আগে আমি এখানে আমার বানানা পাউডার যেটা রয়েছে সেটাকে আমি আমার ফেসের সাথে ভালো করে অ্যাডজাস্ট করে নেব। এক্সট্রা যেগুলো রয়েছে সেগুলো আমি ওয়াইপ আপ করে নিচ্ছি ভালো করে, যাতে সেট হয়ে যায়। এবারে আমি এখানে একটা হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। আমি হাইলাইটার ব্রাশ পাচ্ছিলাম না সেই মুহূর্তে, তাই জন্য হাতের সামনে যেই ব্রাশ পেয়েছি আমি সেটা দিয়েই করতে শুরু করে দিয়েছিলাম। তো আমি এটা গালে, নাকে এবং কপালে একটু বেশি করে ফেলেছিলাম। কপালে এটা পরেই করে দেবো, তুলে দেবো। এখানে আমি আমার আইব্রো এরিয়াতে আমি হাইলাইটার ইউজ করছি, আইব্রো বোনে। তো এখানে আমি ইনার কর্নারে, চোখের ইনার কর্নারেও হালকা হালকা করে আমি হাইলাইটার লাগাবো। তো হ্যাঁ, দেখো এভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি ফেসেস ক্যানাডার একটা সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি, দেখো। তারপরে হচ্ছে মাস্কারা ইউজ করছি, যেটা হচ্ছে মেবলিনের মাস্কারা। দেন আমি আমার ড্রেসটা পরে নিয়েছি, আর লিপস্টিক এখানে অ্যাপ্লাই করবো। দুটো শেড ইউজ করবো, একটা হচ্ছে ব্রাউন নিউড আর একটা হচ্ছে পিঙ্ক নিউড। আগে আমি ব্রাউন নিউডটা দিয়ে ভালো করে আমার লিপটাকে ড্র করে নেওয়ার চেষ্টা করছি, একটা অম্ব্রে শেড ক্রিয়েট করার আমি এখানে চেষ্টা করব। এখানে এই ব্রাউন কালারটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর একটা পিঙ্ক শেড নিয়ে, দেখো আমি অলরেডি লাগিয়ে ফেলেছি, একটা পিঙ্ক নিউড শেড নিয়ে আমি এখানে অ্যাপ্লাই করে দুটোকে মার্জ করে নিচ্ছি। হ্যাঁ, আর তারপরে আমি আমার জুয়েলারিগুলো পরে নেবো আস্তে আস্তে। টিপের কমতি ছিল, তাই জন্য চিরুনি দিয়ে আমার জেল লাইনার দিয়ে একটা টিপ এখানে আমি নিয়ে নিচ্ছি, কারণ আমার টিপ ছিল না সেই মুহূর্তে আমার কাছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার মোটামুটি লুক কমপ্লিট হয়ে যাবে। এবারে হেয়ার স্লিট একটা অক্সিডাইজের জুয়েলারি, মানে নেক পিস একটা পরেছি। এখানে আমি দেখছিলাম আমার মধ্যে অরেঞ্জ আর পিঙ্ক ইয়ারিংটা ভালো লাগছে না ঝুমকা ইয়ারিংটা ভালো লাগছে। লাস্টে ঠিক করলাম পিঙ্ক আর অরেঞ্জটাই পরবো। দেন আমি ফিঙ্গার রিং পরে আমার এই লুকটাকে কমপ্লিট করছি। তো হ্যাঁ, তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আজকের লুকটা এটাই ছিল। তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার লুকটা কেমন লাগলো। আর দেখা হচ্ছে তাহলে পরে একটা ভিডিওতে। টাটা।